হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? শুক্রবার আর এখন সকাল বাজে 10:30, আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি পিকনিকের জন্য, আর পিকনিকে যাব আমরা সবাই। তো গত কয়েকদিন আগে 25শে ডিসেম্বর যে পিকনিকটা করেছিলাম সেটা দিদিদের বাড়িতে ছিল, আর আজকে যাচ্ছি বাইরে পিকনিক করব বলে। তো সবাই আছি আমরা ফ্যামিলির। বাবা মা যাচ্ছে না, কারণ বাবার শরীরটা ভালো না, সে তো যেতে পারবে না। এই তো গাড়িতে বসেও গেছি। আর আজকে কোথায় যাব পিকনিকের জন্য এখনও পর্যন্ত সেটা ঠিক হয়নি, কিন্তু বাগডোগরার ওদিকেই ওই জঙ্গলি বাবার মন্দিরে আশেপাশেই কোথাও যাব পিকনিকে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আসলে প্রত্যেকবার পিকনিকটা 31st হয় দিদিদের বাড়িতেই। তো এবছর করেছিলাম 25শে ডিসেম্বর। তো তারপরে জামাইবাবুকে বললাম যে একদিন চলো সবাই মিলে যাই, বা ইচ্ছে ছিল। তো একদিন বলতে তারপরে আজকের দিনটা ঠিক করা হলো, সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে সকাল থেকে ওয়েদারটাও এত সুন্দর, না একটুখানি কুয়াশা না হাওয়া, খুব সুন্দর একটা ওয়েদার। অবশ্য পিকনিকে যদিও একটু কুয়াশা কুয়াশা ভালো লাগলেও বাচ্চাদেরকে নিয়ে বেরোনোর জন্য একদম সুইটেবল ছিল ওয়েদারটা। তো যেতে যেতেই ডিসকাস হচ্ছিল যে আমরা বাগডোগরা থেকে এগিয়ে জঙ্গলি বাবার মন্দির পার হয়ে একটা পিকনিক স্পট আছে কাছেই, বেশি দূরে না, তো সেখানে আমরা যাব। আর সেখানকার জন্যই আমরা যাচ্ছি এখন। এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি। আসলে কি কোথাও যাওয়ার কথা শুনলে সেটা দূরে হোক বা কাছে হোক, সারাদিন রান্না বান্না এসব থেকে বিরত হয়ে একটু যদি বাইরে যেতে পারি মনটাও যেন ভালো লাগে। আসলে কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর ওদিকে ছিল ভীষণ ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে কোথাও বের হওয়া হুট করে হয় না। তারপরে ওখান থেকে এলাম। এই যে দেখো, আমরা টিপু খোলার জন্য যাব, যেখানে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে। তো এখান থেকে টিকিট কাটা হয়, আর কাটার পরে এই রাস্তা ধরে পুরো ফরেস্ট, এখন ফরেস্ট পার হলেই মানে ফরেস্টের মধ্যেই পিকনিক স্পটটা। তো ফরেস্টের মধ্যেই এই যে আমরা চলে যাচ্ছি। আর এখানে যাওয়ার জন্য আমার পুচপুচুটাও ছিল ভীষণ এক্সাইটেড। ওরা জানতো না বা আমরাও জানতাম না যে স্পটটা কোথায় হবে বা কোথায় যাওয়া হবে, কিন্তু পিকনিকে কোথাও যাব এটা জানা ছিল। তো বাইরে এরকম পিকনিক আমার জামাইবাবু অ্যারেঞ্জ করেছিল, খুব সুন্দর ছিল সব কিছু। আর আজকে যখন যাচ্ছি খুব ভালোও লাগছে। সেদিন যখন গাজলডোবা যাচ্ছিলাম, তো সেদিনের ওয়েদারটাও ছিল একদমই মানে ঠান্ডা ঠান্ডা থাকলেও, মানে রোদ ছিল কিন্তু ঠান্ডা হাওয়া ছিল, আর গাড়িতে বেশ ঠান্ডা লাগছিল। তো আজকে হাওয়াও নেই, ঠান্ডাটাও নেই। আর এখানে তো একদমই মানে ঠান্ডা নেই, ফরেস্টের মধ্যে হলেও ঠান্ডা লাগছিল না। কিছুক্ষণ পর এই যে দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে টিপুখোলা। টিপুখোলা হচ্ছে বাগডোগরা জঙ্গলি বাবার মন্দিরের আশেপাশে। তো আমরা ওখান থেকে আরও একটা স্পটে যাব, তো যেখানে যাব সেখানে তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই। তারপর এই তো গাড়ি থেকে নেমে সবাই এখন মানে বসার ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, আর এখানে এসে দেখলাম 2-3টে স্কুল থেকেও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও আসা হয়েছে, যেখানে আশেপাশে রান্না বান্না সব কিছু হচ্ছে। আর আমরা যেহেতু প্রায় 11:30-12টার সময় এলাম, তো আমাদের রান্না বান্না এখানে করা হবে না, তো সমস্তটাই নিয়ে আসা হয়েছিল। তো আমাদের খাবার ছিল মানে হোম ডেলিভারি, এক জায়গায় অর্ডার করা হয়েছিল, সেখান থেকেই খাবার নিয়ে এসেছে। তো সকালের আসার পর আমরা ওই টিফিনটা করে নিলাম। এখানে ডিম ছিল, কমলা ছিল, কেক ছিল, কলা ছিল, চানাচুর, এগুলোই ছিল সকালের খাবার। খেয়ে একদম পেট ভরে গেছে। তারপর এই তো সবাই যার যার মতো সবাই খেলছে, আর আমরাও কিছুক্ষণ বসে থাকতে থাকতে ওই দিদি বোন তারপরে আমরা সবাই মিলে ছেলে বাচ্চাদেরকে নিয়ে ওই একটুখানি উপরে গেলাম। আর ওখান থেকে সমস্ত ভিডিও, এই যে দেখো ভিডিওগুলো করছি উপর থেকে, মানে পুরো জায়গাটা দেখা যায়। পুরো এত সুন্দর না, দারুণ জায়গাটা। আর সেদিন বললাম না, ঠান্ডাও ছিল না, খুব ভালো লাগছিল। আর রোদের মধ্যে আমি তো মানে সোয়েটার পরে ফেলেছিলাম, আর ওরাও খেলতে খেলতে সব ঘেমে টেমে অবস্থা খারাপ। তারপরে এই তো আর দিদি যেখানেই যাক সাথে সাথে ওর কাছেই তিনু থাকে। তো বাড়িতে থাকলেও মানে খুব মাসি ভক্ত আমার তিনুটা। দিদি খুব ভালোবাসে। এই তো
সবাই মিলে খেলছে। তারপরে এই যে ছোট্ট একটা কি বলবো জলাশয়ের মতো আছে, যাই হোক ওখানে ওই পাহাড়েরই জল বা নদীর জল কোনো আসছে। আমি আর এত ঠান্ডা জলটা, জলের মধ্যে কিছুক্ষণ থেকে আমরা মানে আমি উঠে চলে এলাম। আর তারপরে ওরা সব ছবি টবি তুলছিল। আর কিছুক্ষণ থাকার পরে তুর্য চলে এসছে, তুর্য, রণ, আমার ভাগ্নি। তো যাই হোক ওরা সবাই খেলছিল। আর আমরা যখন এদিকটাতে ভাবলাম যে এরা আর কেউ যাবেও না, সবাই সবার মতো জলে ছবি তুলছে, তো দিদি আর আমি সাথে তিনুকে নিয়ে আমরা গেলাম দূরে একটু হাঁটতে। তা এদিকটাতে লোকজন একদমই নাই, মানে যখন আসলে এদিকে তো পিকনিক করা যাবে না, তো আমরা ওই স্পটে ওখানেই পিকনিক হয়, খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা যা করার ওদিকেই করতে হবে। তো এদিকটাতে কিছুই নাই, পুরাই ফরেস্ট একদম, শুধু মাঝখানে রাস্তা আছে। কিছুদিন এগিয়ে গেলে অবশ্য আরও একটা পিকনিক স্পট আছে, তো একটুখানি দূরে হলেও আমরা ওদিকটাতে আর গেলাম না। তো এত সুন্দর এই জায়গাটাও লাগছিল। শেষে ছিল একটা গাছে ছিল অনেক কয়টা বাদর, তো ওই ওদের তাড়া না খেয়ে আমরা কিছু দূর থেকে একটুখানি ঘুরেই চলে এলাম। তো তারপর এসে দেখি এখানে সবাই গোলা খাচ্ছে। তো ঠান্ডার মধ্যে গোলা তো তুর্যকেও দেবো না, আমরাও খাইনি, আর তিনু তো ছাড়বে না কোনো রকম, তাই মাসিমণির সাথে একটুখানি খেলো। তো প্রায় 2:45 মতো বাজে। আর এখন খাওয়া দাওয়াটা না করলে পরে দেরি হয়ে যাবে, ঠান্ডা লাগবে যেহেতু ফরেস্টের মধ্যেই। আর এই যে দেখো দুপুরের মেনু ছিল চিকেন কষা, এটা হচ্ছে শাহি পনির, আর ছিল ফ্রাইড রাইস, আলুর চিপস, চাটনি, এগুলোই। খুব সুন্দর হয়েছিল রান্নাবান্নাগুলো। আর এই হচ্ছে আমাদের ভাগ্নে, ও হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খাচ্ছে, আর কুকুর চারদিকে অনেক ঘোরাফেরা করছিল, ওর জন্যেই খুব ভালো মতোভাবে আমরা খেতে পেরেছি, নাহলে কুকুরগুলো তো চারদিকেই ঘুরছিল। খুব মজার ছেলেটা, ওর জন্য অনেকটা মজা হয়েছে আমাদের। তারপরে এই তো খাওয়া দাওয়া সব শেষ, এখন ঠান্ডা লাগছে, আবার সোয়েটারটা পরে নিলাম। এখন প্রায় 4:15 মতো বাজে, আমরা বেরিয়ে যাব সবাই, সব কিছু নিয়ে একদম তল্পা গোছানো হয়ে গেছে। একটুখানি ভিডিও করে ছবি টবি তুলে অনেকে অলরেডি স্কুলের মানে স্কুল থেকে যারা যারা এসেছিলো সবাই বেরিয়েও গেছে। এবার আমাদেরও বেরোনোর পালা, 4টার বেশি বেজে গেছে, কারণ ফরেস্ট পার হয়ে আমরা যাব যেহেতু, তো যেতেও টাইম লাগবে। তো নেক্সটে আমরা যাচ্ছি জংলি বাবার মন্দিরে। আর জংলি বাবার মন্দিরটা হচ্ছে বনের মধ্যেই, তো আমরা ওটা পার করেই এলাম। আর শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই জানো জংলি বাবার মন্দির, এটা হচ্ছে বাগডোগরাতেই। আর আমরা এসেছিলাম 2021 সালে পুজো দিতে। তো শ্রাবণ মাসে এখানে ভীষণ ভিড় হয় শ্রাবণের সোমবারগুলোতে, তো আর এমনি সময় সবাই পুজো দিতে আসে। আমরা যেহেতু এখানেই এসেছিলাম, তো বাইরে থেকেই দর্শন করলাম। ভেতরে যেহেতু ননভেজ খেয়েছি, তো ভেতরে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর বাইরে থেকেই প্রণাম করলাম। তো তোমরাও একবার দেখে নাও যে মন্দিরটা খুব সুন্দর। আর ভেতরেও অনেকটা জায়গা জুড়ে এই মন্দির, আশেপাশে অনেক বানর ঘোরাঘুরি করছিল, খুব ভয় ভয় করে ভিডিওটা করলাম যে কখন না এসে ধরে ফেলে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একদম বনের মধ্যে দিয়ে। আসলে যত রাত হবে তত অসুবিধা, তো আসার সময় তো গাড়িতে এলাম, এখন যাওয়ার সময় আমরা স্কুটি দিয়েই যাচ্ছি, কারণ আমার না একটু বমিটিংয়ের প্রবলেম আছে। তো গাড়িতে খাওয়া দাওয়া করে যদি বমি হয়ে যায় না, তখন নিজেরও খারাপ লাগবে, পিকনিকের মজাটাই নষ্ট হয়ে যাবে। তারপর এই তো দেখো সূর্য মামা টাটা করছে আমাদেরকে, তো সেভাবে বেরিয়ে গেলাম। খুব ভালো লাগলো আজকে সারা দিনটা, না খুব এনজয় করলাম। আসলে জায়গাটাও যেমন সুন্দর, ওয়েদারটাও সুন্দর, সব কিছু অ্যারেঞ্জমেন্টটাও ছিল খুবই সুন্দর। আমার জামাইবাবুর চয়েস সব কিছুই সুন্দরই হয় আমাদের। আজকের দিনটা সত্যিই খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো সকলে ভালো থেকো, সাথে থেকো, আর দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে।